আসসালামু আলাইকুম বন্ধুরা, সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ কম আসবে, এমনকি আপনার ভিডিওগুলো ভাইরালে যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর প্রত্যেকটি সেকেন্ড মানে আপনার লাখ লাখ ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ নির্ধারণ করে দিবে। যদি একটি মুহূর্তে স্কিপ করেন আপনি অনেক কিছু মিস করবেন। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটার মধ্যে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনটি রয়েছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপলোড আ ভিডিও, এটার মধ্যে আমরা টাচ করব। ওকে, এটার মধ্যে টাচ করার পর আপনার যেই ভিডিওটি আপনি আগে থেকে এডিট করে রেখেছেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন গ্যালারি থেকে। দেখুন শর্ট ভিডিও কিন্তু এডিটিং যত সুন্দর হবে, এডিটিং যত প্রফেশনাল হবে তত বেশি ভাইরাল হয়। সুতরাং এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু শর্ট ভিডিও অবশ্যই এগিয়ে রাখবেন। তো আমি একটা ভিডিও টাচ করলাম। টাচ করার পর এই ভিডিওটার যে অ্যাসপেক্ট রেশিওটা রয়েছে, দেখুন এটা কিন্তু ইউটিউবের রেশিও। দেখুন এই যে এই রেশিওতে কিন্তু শর্ট ভিডিও আপলোড করা হয় না। শর্ট ভিডিও কিন্তু লম্বালম্বিভাবে থাকে, একদম টিকটক ভিডিওগুলো আমরা যেভাবে দেখি 9:16 রেশিওতে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি দেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ কম আসবে, দর্শকরা কম দেখবে। আপনাকে কিন্তু এই রেশিওতে দিতে হবে, একদম লম্বালম্বিভাবে। সেজন্য এই যে দেখুন এখানে আপনি যদি আগে থেকে রেশিও সিলেক্ট করে না থাকেন সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে লেখা আছে এডিট ইনটু আ শর্ট, এটার মধ্যে টাচ করবেন। এটার মধ্যে টাচ করার পর কিন্তু অটোমেটিক আমাদের রেশিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি স্ক্রিনের মধ্যে টাচ করবেন, এই যে স্ক্রিনটা আছে না, এটার মধ্যে টাচ করবেন, আঙুল দিয়ে টাচ করে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, মানে আপনার যেভাবে সুন্দর মনে হয়। ঠিক আছে, তো আমি এতটুকু রাখলাম, অ্যাডজাস্ট করে নিলাম আমি। ঠিক আছে, এতটুকু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তারপরে এইটাকে আপনি কাট করতে পারেন, আপনি ডান সাইড থেকেও কাট করতে পারেন, তারপর বাম সাইড থেকেও কাট করতে পারেন। দেখুন কাট করবেন কীভাবে, এই যে দেখুন এখানে থেকে আপনি কাট করতে পারেন। জাস্ট এইটাকে টেনে ধরে আপনি কতটুকু কমাবেন কতটুকু রাখবেন এটা আপনি সেট করতে পারবেন, কত সেকেন্ড রাখবেন। ঠিক আছে, আপনি চাইলে 15 সেকেন্ড রাখতে পারেন, 17 সেকেন্ড রাখতে পারেন। দুই দিক থেকে, সামনে থেকেও কমানো যাবে, তারপর এদিক থেকেও কমানো যাবে। তো এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু আপনি রাখতে চাচ্ছেন। ওকে, আশা করছি এতটুকু আপনারা ক্লিয়ার। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা প্রসেসিং হচ্ছে। তো আগে থেকে যদি আপনি কোনো একটা অ্যাপসের মধ্যে আপনি শর্ট ভিডিওটিকে এডিট করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো কষ্ট হবে না, জাস্ট আপনি আপলোড দিয়ে দিতে পারবেন সহজে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে এখান থেকে ফিল্টার চেঞ্জ করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারেন। এখানে টেক্সটে ক্লিক করে আপনি এখানে কিছু লিখতে পারেন, ভিডিও ভাইরাল এটা লিখতে পারেন আপনি। দেখুন এখানে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। দেখুন ভিডিও ভাইরাল দেওয়ার পরে এটার নিচে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটাও আপনি দিতে পারবেন এখান থেকে খুব সহজে। এখানে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে একটু দেখাই, এই যে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, এটার মধ্যে টাচ করলে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সেট করতে পারবেন। তো এটাকে আপনি আঙ্গুল দিয়ে টাচ করে ধরবেন, আঙ্গুল দিয়ে টাচ করে ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, জুম করে টাচ করে ধরে যে কোনো এক পাশে রাখতে পারবেন। আপনি এটাকে চাইলে দুই আঙ্গুল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন, এটাকে একটু জুম করে নেবেন, একটু উপরে রাখবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা কিন্তু আপনার থাম্বনেল হিসেবে কাজ করবে। ওকে, এটা দেওয়ার পর আপনি এই যে উপরে ডান পাশে নেক্সটে ক্লিক করবেন, টাচ করে দেবেন নেক্সটে। নেক্সটে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু শর্ট ভিডিওর আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়ার জন্য ইউটিউব আমাকে বলতেছে। ঠিক আছে, এখন আমাকে টাইটেল দিতে হবে। টাইটেল দিতে হবে, তারপর ডেসক্রিপশন আর ট্যাগ সেগুলো আমরা ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি রয়েছে সেটার মধ্যে গিয়ে আমরা সেট করব। এখন আমরা এটা টাইটেল লিখব। মনে রাখবেন শর্ট ভিডিও টাইটেল একদম সংক্ষেপে লিখবেন, ছোট, বেশি বড় না। যেমন ধরুন আমি আপনাদেরকে একটু ধারণা দিই, ভিডিও ভাইরাল একদিনে, এতটুকু এনাফ।
একদম আপনি লং ভিডিওর মতো ইচ্ছে মতো টাইটেল, বড় একটা টাইটেল দিয়ে দিলেন, কারণ এই শর্ট ভিডিও টাইটেল কিন্তু অতটা পড়ে দেখে না তেমন একটা। সেজন্য শর্ট ভিডিও টাইটেলগুলো যত ছোট রাখবেন তত কিন্তু দর্শকরা দ্রুত সময়ের মধ্যে পড়ে আপনার ভিডিওটি দেখে নেবে। ঠিক আছে, শর্ট ভিডিও টাইটেল চেষ্টা করবেন 40 থেকে 50টা ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। এটা লেখার পর আপনি টাইটেলের মধ্যে অবশ্যই একটা হ্যাশট্যাগ শর্টস লিখবেন, হ্যাশট্যাগ শর্টস লিখবেন। ঠিক আছে, এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন। তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে শর্টস ভিডিও লিখবেন, শর্টস ভিডিও। ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস ভিডিও এটা দিবেন। এই দুটো হ্যাশট্যাগ সবসময় ব্যবহার করবেন। আপনি চাইলে আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, শর্টস ভিডিও ভাইরাল। হ্যাশট্যাগের মধ্যে কিন্তু কোনো স্পেস হবে না। ঠিক আছে, একসাথে লিখতে হবে। তো এটা কিন্তু আমাদের কাজটা শেষ। এখন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবসময় এটা দিবেন, নো ইটস নট মেড ফর কিডস, যেভাবে আছে সেভাবে দিবেন, এটা চেঞ্জ করার দরকার নেই। ওকে, আশা করি এতটুকু কিন্তু আপনারা ক্লিয়ার। তারপর এখানে নিচে আপলোড লেখা আছে, আপলোড শর্ট, এটার মধ্যে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এটা কিন্তু আপলোড হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসে গিয়ে আমরা ডেসক্রিপশন, তারপর হচ্ছে কি ট্যাগ বসাতে পারবো, এডিশনাল যে কাজগুলো রয়েছে। একদম সঠিকভাবে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা একদম প্রফেশনাল লেভেলের একটা শর্ট ভিডিও আপলোড করতে পারেন চমৎকারভাবে আপনাদের চ্যানেলে। তো আমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শর্টস, এই যে দেখুন, এই যে শর্টস, এটার মধ্যে আমরা টাচ করব। টাচ করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যেই ভিডিওটি আমি আপলোড করেছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে। জাস্ট এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে টাইটেলটা কপি করবেন চাপ দিয়ে ধরে। তারপর এখানে ডেসক্রিপশন বক্সে টাইটেলটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আরও কিছু হ্যাশট্যাগ আপনারা যোগ করবেন। আমি সেই হ্যাশট্যাগুলো আপনাদেরকে এখন লিখে দেখাচ্ছি। তারপর আপনারা এখানে লিখতে পারেন ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস। ঠিক আছে, ইউটিউব শর্টস এটা দিবেন। এগুলো কিন্তু ট্রেন্ডিং হ্যাশট্যাগ, কেউ এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তার কাছে চলে যাবে। তারপরে এখানে দিতে পারেন শর্টস ভিডিও ভাইরাল 2023। ঠিক আছে, এটা দিবেন। তারপর ভাইরাল শর্টস, চমৎকারভাবে কিন্তু আপনারা এগুলো লিখবেন অবশ্যই, ভাইরাল শর্টস। এগুলো কিন্তু অনেক হাই সার্চেবল, অনেক র্যাঙ্কেবল হ্যাশট্যাগ কিন্তু। ঠিক আছে, তারপর শুধু ভাইরাল এটা লিখবেন, শুধু ভাইরাল। তারপর আবার হ্যাশট্যাগ দিবেন, একটা নিচে একটা বসিয়ে ট্রেন্ডিং এটা দিবেন। ঠিক আছে, এই হ্যাশট্যাগুলো অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন। তো আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম আপলোড দেওয়ার সময় আপনাদেরকে দেখাতে, সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে, সরি। সেটা হচ্ছে যে ভিজিবিলিটি আপনারা পাবলিক করবেন না। ঠিক আছে, ভিজিবিলিটি আপনারা আনলিস্টেড করে রাখবেন, আনলিস্টেড। এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম ভিডিও আপলোড করার সময়, এটা আনলিস্টেড সেট করবেন। ঠিক আছে, তারপর যখন ছাড়বেন তখন এটা আপনি পাবলিক করবেন। অলরাইট, তারপর এখানে আমরা কিন্তু ডেসক্রিপশন লিখে ফেললাম। এখন আমাদের ট্যাগ বসাতে হবে ভিডিওর মধ্যে। এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা টাচ করব, মোর অপশনের মধ্যে আমরা টাচ করব। টাচ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ট্যাগস, এটার মধ্যে আমরা সিম্পলি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আমরা এখানে ট্যাগ লিখতে পারবো, শুধু শর্টস। তারপর এখানে কিবোর্ডে আমরা লাস্টে চাপ দিব গোতে, তারপর এখানে কিন্তু একটা ট্যাগ হয়ে গেল। ঠিক আছে, তারপর আপনি লিখতে পারেন শর্ট ভিডিও। ঠিক আছে, এটা দিতে পারেন। তারপর শুধু ভাইরাল শর্ট, ভাইরাল শর্ট।
এটা দিবেন, ঠিক আছে। এটা দেওয়ার পর আপনি ডেসক্রিপশন বক্সে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছিলেন সেই হ্যাশট্যাগুলো আপনি এখানে ট্যাগ আকারে ব্যবহার করবেন, ঠিক আছে। স্পেস দিয়ে ব্যবহার করতে পারবেন ট্যাগের মধ্যে, সমস্যা নেই। তারপর এখানে ইউটিউব শর্টস, ওকে, এটা একটা ট্যাগ দিয়ে দিলাম। এখন আমি টাইটেলের মধ্যে যেটা লিখেছিলাম সেটা আমি এখন ট্যাগের মধ্যে লিখব, ভিডিও ভাইরাল এক দিনে। ওকে, টাচ করে দিলাম, এটা একটা ট্যাগ হয়ে গেল। তারপর আপনার চ্যানেলের নামটা লিখবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখতেছি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। ওকে, তার মানে আমাদের ট্যাগ লেখা কিন্তু শেষ, ঠিক আছে। আমাদের ট্যাগ লেখা কিন্তু শেষ। তো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে আরও কিছু কিওয়ার্ড যুক্ত করতে পারেন, যেগুলো লিখে দর্শকরা সবচেয়ে বেশি সার্চ করে। ইউটিউবে যে কিওয়ার্ডগুলো লিখে সবচেয়ে বেশি সার্চ করে, আপনার সেম টাইটেলে যেগুলো লিখে সবচেয়ে বেশি সার্চ করে, সেগুলো একটা নিচে একটা আপনারা ক্রমান্বয়ে বসিয়ে দিতে পারেন। কিন্তু ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসাবেন, কিন্তু কোনো কমা ব্যবহার করিয়েন না, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো শর্ট ভিডিও কিন্তু সঠিকভাবে এইভাবে আপলোড করে যদি আপনারা ছাড়েন, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সেগুলো রিচ পারবে, অর্থাৎ সার্চ লিস্টে চলে যাবে, এমনকি ট্রেন্ডিং সেকশনে চলে যাবে। শর্ট সেকশনের মধ্যে দ্রুত ইউটিউব ইমপ্রেশন পাঠাতে থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তারপর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।